illallah, Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habiballah, Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দেশে প্রবাসী যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে অনেক অনেক মোবারকবাদ। দর্শক, সঙ্গে আছি আমি আবু ইউসুফ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা আল কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর। Allahu Akbar, Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الله أكبر, Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। আপনারা দেখছেন এনটিভির আয়োজিত
বরকতময় সাহারি। আমরা রমজানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি তিনি আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করুন। আজকে আমরা আলোচনা করব কোরআনে কারিমের ২৯তম পারাতে আল্লাহ আমাদের জন্য যে মেসেজগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল কিছুর রাজত্ব। তাহলে রাজত্ব হলো আসলে মূলত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রাজাদিরাজ, শাহেনশাহ আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু এবং জীবন তৈরি করেছেন তিনি কি জন্য? দেখতে চান তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, কার আমল সবচেয়ে বেশি উত্তম। তারপর বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, তিনি ৭ আসমান সৃষ্টি করেছেন। এরপরে কি সুন্দর কথা বললেন যে তুমি এগুলোর দিকে তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, একটু দেখো তো আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত পাওয়া যায় কিনা। আবার তুমি চক্ষু ফিরাও, দেখো তো কোনো খুঁত সেখানে আছে কিনা। এরপর বলছেন না, তোমার চোখ নিরাশ হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো রকম তুমি সেখানে কোনো খুঁত খুঁজে পাবে না। তারপর আল্লাহ তাআলা তিনি বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল্লাযী কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে কাফের মুশরিকদেরকে, তখন তারা আর্তনাদ করবে, তখন বলবে তাদেরকে জাহান্নামের প্রহরী, তোমাদের কাছে তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী আসে নাই? কলু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমি তো শুনি নাই ওদের কথা। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা আল্লাহকে ভয় করেছে দুনিয়াতে না দেখেও, তাদেরকে আমি ক্ষমা করে দেব, তাদের জন্য রয়েছে আমার ক্ষমা, ও আজরুন কাবীর, এবং তাদের জন্য বড় ধরনের প্রতিদান আমি রেখে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তোমাদের জন্য তিনি জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ তোমাদের জন্য জমিনে চলাফেরা সহজ করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, জমিনের দিক দিগন্তে তোমরা ছড়িয়ে পড়ো। অকুলু মির রিজকিহি, এবং রিজিক অনুসন্ধান করো। আরেক আয়াতে এসেছে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়েছে জমিনে ঝাঁপিয়ে পড়ো, রিজিক অনুসন্ধান করো। তো এখানে বললেন অকুলু মির রিজকিহি, তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছি সেখান থেকে তোমরা খাও, এবং অকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, তবে খেয়ে আল্লাহকে ভুলে যেও না, মনে রেখো আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান, পাখি তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো না, একটু দেখো তো চোখটা উপরের দিকে উঠে পাখিকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন, এবং তিনি শূন্যের উপরে এসে পাখিগুলোকে কীভাবে উড়ার ব্যবস্থা করে দিয়েছেন, কীভাবে তাদেরকে সেখানে ধরে রেখেছেন। এরপরে বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন, সৃষ্টি করেছেন তোমাদেরকে কর্ণ দিয়ে, তোমাদের কর্ণ, চক্ষু এবং তোমাদের অন্তঃকরণ আল্লাহ সৃষ্টি করেছেন। কালিলাম মা তাশকুরুন, এই যে এগুলো তোমাদের জন্য করেছে, কিয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে, তো তোমরা কি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে না? এরপর আল্লাহ বলছেন, ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আপনারা এসে যে আমাদেরকে বলতেছেন যে ঈমান না আনলে জাহান্নামে যাবে, তো কোথায় এগুলো? আপনারা যদি সত্যবাদী হন তাহলে একটু দেখান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, তোমরা গায়েবের যে সমস্ত কথা বুঝতে চেষ্টা করতেছো, ওটা আমি বলতে পারবো না, গায়েবের কথা জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে হলো সূরা আল কালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন, লেখাপড়ার কথা বলছি। অজ্ঞ থেকো না, মুসলমানদের আমাদের প্রথম কথা হচ্ছে একরা, পড়ুন, আর এখানে এসে বলছে নুন ওয়াল কালামে, কলমের শপথ, তাইলে লেখা এবং পড়া দুটার গুরুত্বই বোঝানো হচ্ছে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন,
না, আপনার উপরে যে মিথ্যা রচনা করতেছেন, সান্ত্বনা দিচ্ছেন আমাদের নবীকে যে আপনি মিথ্যাবাদী, আপনি পাগল নন। ওরা পাগল বলছে, আপনি পাগল নন। ইন্নালাকাল আজরান গায়রা মামনুন, আপনার জন্য এমন নিয়ামত তৈরি করেছি, রেখেছি যা কোনো দিন শেষ হবার নয়। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওরা চায়, মক্কার মুশরিকরা, আপনি যদি শিরকের প্রতি একটু একটু নমনীয় হন তো ওরাও আপনার আল্লাহর প্রতি একটু নমনীয় হবে। এটা তো দরকার নেই না। কলিয়া ইউহাল কাফেরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, না, এখানে আমার নরম হওয়ার কোনো সুযোগ নেই শিরকের ব্যাপারে। আর এই জন্য আল্লাহ বলছেন যে না, ঠিক আছে, তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমার দিন নিয়ে আমি আছি। সুপ্রিয় দর্শক, এরপর আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন হাম্মাজ ইম্মাশা ইম বিন আমিম মান্না ইন লিল খায়রে মুতাদিন আসিম উতুল্লিন বাদা যালিকা জানিম। এখানে ওলীদ ইবনুল মুগীরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওলীদ ইবনুল মুগীরা কবি ছিলেন, বড় কবি। রাসূলের কোরআন শোনার পরে আবু জেহেল, আবু লাহাব বলল, তুমি কি শুনলা? বললে যে আবু জেহেল, শুনেছি তো এমন কথা যেটা জিন্দিগিতে শুনি নাই। ইন্না লিকাউলিহি লাহালাওয়া ওয়া ইন্না লিকাউলিহি লাতালাওয়া ওয়া ইন্না আলাহু লামুসমির ওয়া ইন্না আসফালাহু লামুগদিক। এভাবে তার সে রিপোর্টটা তৈরি করছে। সে বলছে এটা যেটা শুনছে, যে এত সুন্দর, এত প্রাঞ্জল কথা কোনো দিন শুনি নাই আবু জেহেল। তারপরে বললো, তো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব যদি একটা উল্টা রিপোর্ট না দাও। তখন রিপোর্ট দিয়েছে, তো বললো যে কী বলতে পারি? তখন কোরআন সম্পর্কে বললো যে তাইলে এক কাজ করো, বললো যে এটা জাদু। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা মুদ্দাসসিরের মধ্যে মানে বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে এ কথা এসেছে, আমরা সেখানে গিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, সূরা কালামের মধ্যে, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিনা মা লাকুম কাইফা তাহকুমুন, আমি কি যারা আমার সামনে আত্মসমর্পণ করেছে, যারা মুসলিম আত্মসমর্পণকারী আর যারা অবাধ্য, দুজনকে আমি এক করে দেব, দুজনকে একই প্রতিদান দান করব? তোমরা কি বলো? তোমাদের হুকুম কি বলে? এটাতে তোমরা মনে করতেছো যে আফানাজআলুল মুসলিমিন, আমি কি মুসলমানদেরকে মুজরিমদের মতো, পাপীদের মতো সমানভাবে দেখব, সমান প্রতিদান দান করব? এটা কখনোই হতে পারে না। এরপর আমরা চলে যাচ্ছি সূরা আল হাক্কার মধ্যে। আল হাক্কা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হাক্কা মানে কিয়ামতকে বোঝানো হয়েছে, মানে কিয়ামতের বিপর্যয় যেটা, এটাকে বোঝানো হয়েছে। তো বলল যে কিয়ামত কি, বিপর্যয়, এগুলো সম্পর্কে বলার পর আল্লাহ তাআলা এখানে চমৎকার কিছু কথা বলেছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যার আমলনামা ডান হাতে দেয়া হবে, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা সকলে আমার কিতাব পড়ে দেখো, আমলনামা পড়ে দেখো, আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি তো পাশ করেছি। হাউম ইকরাউ কিতাবিয়া, আমি এবং আমার ধারণা ছিল এইভাবে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে, সেই জন্য দুনিয়াতে আমল করেছিলাম। হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুখময় জীবন যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে জীবনযাপন করবে, কুতুফুহা দানিয়া, ফলফুলারিগুলো মুখের সামনে ঝুলতে থাকবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি আল্লাহ বলবেন খাও, পান করো খুব মজা করে, জান্নাতি ব্যক্তিকে আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতি করুন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পিছনের জীবনে তুমি আমার জন্য যা করেছো এর বিনিময়ে আজ তুমি আমার এই জান্নাতে তুমি খাও, পান করো। এরপরে বলছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহ আমাদেরকে আমাদের আমলনামা ডান হাতে দিবেন, বাম হাতে নয়। তখন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে যে আজকে আমার যদি আমার এই কিতাবটা না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আজকে যদি একটা মৃত্যুর ফয়সালা হয়ে যেত,
কাফের মুশরিক দুনিয়াতে মরতে চায় না, আখেরাতে তারা শুধু মৃত্যুই কামনা করবে নয়, মৃত্যুই তাদের জন্য বড় নেয়ামত হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ একটা মৃত্যু দিয়ে আমাদেরকে শেষ করে দেন, আমাদেরকে শুধু মৃত্যুরাই দান করেন, এটাই আমাদের জন্য বড় নেয়ামত। এরপর এই সূরার মধ্যে বলা হয়েছে ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলুর রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র কালিলাম মা তুমিনুন ওয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার নেই, কোরআন শুনতেছিলেন। তো শুনতে শুনতে বললেন যে রাসূলের এই সূরা আল হাক্কা পড়া শুনতেছিল। তখন এই শুনতে শুনতে বলল যে এটা তো বোধহয় একটা কবির কথা। তখনই রাসূল পাঠ করতেছেন যে অমা হুয়া বিকাউলি শায়র, না এটা কোনো কবির কথা না। ওমর হতবাক হয়ে গেল, কিন্তু আমি মনে মনে ভাবলাম যে এটা বোধহয় কবি, আর উনি অমনি পড়তেছেন এটা কোনো কবির কথা না, তাইলে কোনো জাদুকর নাকি? আল্লাহ রাসূল তখন পড়লেন অমা হুয়া বিকাউলি কাহেন, না এটা কোনো জাদুকরের কথাও নয়। ওমর তো আশ্চর্য হয়ে গেল, আমি অন্তরে বলি একটা, ওটা কেমনি মুহাম্মদ বলে দেয় না এটা জাদু নয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিনেই কিন্তু ইসলাম আমার হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। কিয়ামত সম্পর্কে চমৎকার কথা, ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য ধারণ করুন এদের কথা কর্ম আঘাত অত্যাচারের কারণে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, এরা দেখে যে, এরা মনে করে যে কিয়ামত অনেক দূরে, ওয়া নারাহু কারিবা, কিন্তু আমরা দেখছি যে কিয়ামত খুব নিকটে, বেশি দূরে নয়। এই জন্য আমার সকল দর্শকদের প্রতি আজকের মেসেজ থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা সবসময় কিয়ামতকে নিকটে মনে করব, কিন্তু কখন এটা আমরা কখনোই সুনির্দিষ্ট করে অমুক সময় অমুক দিন অমুক বছর এই ধরনের কোনো কথা আমরা বলবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানিহি। সেদিন মুজরিম পাপাচারী সেদিন বলবে যে যদি তার সন্তান ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, যদি আযাব থেকে শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিজের সন্তান স্ত্রী সবাইকে দিয়ে দেয়, আল্লাহ বলবেন যে না, আজকে কোনো কিছুই তোমাদের এই বিনিময়ে কোনো বিনিময়ে আজকে কোনো কাজ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীত সন্ত্রস্ত করে, ইজা মাসাহু শাররু জাজুয়া, কোনো অকল্যাণ আসলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ওয়াইজা মাসাহুল খায়রু মানুয়া, আর যদি কোনো নেয়ামত দেয়া হয় তাহলে তখন কি করে, তারা কৃপণ হয়ে যায়। আরেক আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সেখানে বলেছে যারা নিজের লজ্জাস্থানদেরকে, মুমিনদের সম্পর্কে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে চলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপর আলোচনা করব সূরা নূহ সম্পর্কে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনদির কাওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আপনি আপনার জাতিকে, আপনার কওমকে ভীতি প্রদর্শন করুন কিয়ামত আসার পূর্বে। ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করল না। তারপর তিনি আফসোস করে বললেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তো আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাত দিন 24 ঘন্টা, রাতে দিয়েছি, প্রকাশ্যে দিয়েছি, গোপনে দিয়েছি, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিয়েছি আপনার দিন থেকে তারা ফিরে গিয়েছে, দাওয়াত কবুল করেনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াত তারা কবুল করলো না। মাত্র কোনো বর্ণনা এসেছে 81 জনের মতো দাওয়াত কবুল করেছে। তারপরে তিনি বললেন, আমি তাদেরকে বলেছি, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহর কাছে মাগফিরাত করার জন্য বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ বলা, মাগফিরাত কামনা করা। মাগফিরাত কামনা করলে আল্লাহ যা দেবেন সেটা হচ্ছে আল্লাহ সময় মতো পানি দিবেন, রিজেকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সন্তান সন্ততি দান করবেন। এই জন্য আল্লাহ রাসূল তিনি দৈনিক 70 বারের উপরে ইস্তেগফার করতেন। আমরাও এই অভ্যাস করব,
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, সন্তান সন্ততি দান করবেন। এরপর সূরা নূহে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার সম্প্রদায়ের লোকরা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, এই তোমরা নূহের কথা শুনে তোমাদের এই দেবতাদেরকে ছেড়ে দিও না। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এবং ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর এদেরকেও ছেড়ে দিও না। এরা নূহ আলাইহিস সালামের সময় নেককার লোক ছিল। তো শয়তান এসে জনগণকে বলল, মানুষকে বলল যে এরা নেককার লোক ছিল, এদের প্রতিকৃতি তৈরি করে একটু রাখো, আল্লাহর ইবাদত করো। এরপর যখন মানুষ এটা করলো, এরপরে এসে শয়তান বলল যে তোমরা কার ইবাদত করতেছো, তোমরা ইবাদত পাওয়ার তো মালিক হলো এরা, নেককার লোক যারা, এরা এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। তখন মানুষ এদের পূজা শুরু করে দিল, ইবাদত শুরু করে দিল। এখান থেকেই কিন্তু দুনিয়াতে শিরকের যাত্রা শুরু। এই জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে দুনিয়াতে শিরক কিভাবে শুরু হলো, উত্তরে বলবেন দুনিয়াতে শিরক শুরু হয়েছিল নেককার লোকের সম্মানে অতিরঞ্জন করার মধ্য দিয়েই দুনিয়াতে শিরক শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কোরআন 29তম পারার আলোচনা শুনছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই আমরা যেটা শুনেছি, আয়াতগুলো শুনেছি, অর্থ শুনেছি, সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা শুনব একটি ইসলামী গান। Allahu Akbar, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। প্রিয় দর্শক, শুনলাম একটি ইসলামী গান। দর্শক, এই পর্যায়ে আমরা শুনব
আলোচনা। Allahu Akbar. আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাহে রমাদানে তাওবা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য একজন ইসলামী ব্যক্তিত্বকে আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং শিক্ষাবিদ জনাব শামসুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি মোহতারাম, আজকে আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হলো তওবা। এই তওবার যে গুরুত্বটা, এই গুরুত্বর ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকে তওবার উপরে আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা জানব যে তওবার অর্থ কী। প্রথমে তওবার শাব্দিক অর্থ হলো জি, রুজু বা প্রত্যাবর্তন। আর বান্দা আল্লাহর দিকে, একজন পাপী বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, এটাই হলো তওবা। অর্থাৎ বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে, জি, এই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় পাপ কাজের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। আর এই পুনরায় এই সংযোগ স্থাপনের জন্য এই পন্থা হলো তওবা। আর এই তওবার তাৎপর্য অনেক বিশাল তাৎপর্য রয়েছে। আমরা শুধু এই রমজান মাসেই যে তওবা করব তা না, রমজান ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিকই এই তওবার জন্য মানুষকে আহ্বান করেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আয়াতে কারিমেও দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরকম ভাবে অনেক আয়াত এই সম্পর্কে এসেছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কার জন্য তওবা সে সম্পর্কে এখানে বলেছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ, যে ব্যক্তি খারাপ কাজ করেছে, অর্থাৎ গুনাহগার ব্যক্তি, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবার জন্য আসে, তখন আল্লাহ তাআলা তার তওবাটাকে কবুল করে নেন। আর বান্দা সবসময়ই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম রাখবে, এটাই বলতেছিলাম। আল্লাহ তাআলাও তাই বলেছেন কোরআনে কারীমে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে খাঁটি তওবার জন্য বলেছেন। তাওবাতান নাসুহার যদিও কিছু কিছু মৌজু তাফসির রয়েছে যে তাওবাতান নাসুহা, নাসুহ নামে একটা লোক ছিল তার মতো। এটা আসলে সঠিক তাফসির হলো নাসুহা শব্দের অর্থ হলো খাঁটি তওবা, আর খালেস তওবা যেটা। আর এই খাঁটি তওবাটা হতে পারে কিসের মাধ্যমে, সে সম্পর্কে মুসলিম শরীফের ২য় খণ্ডের ২,৭৫৯ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যারা দিনের বেলা পাপ করে তাদের মাফ করার জন্য রাত্রিবেলা হস্ত প্রসারিত করেন। এমনিভাবে যারা রাত্রে পাপ করে, এই রাতের পাপের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা তাদের জন্য হস্ত প্রসারিত করেন। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত তাদের দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা মাফ করার জন্য তিনি তৈরি আছেন। হর ঘড়ি তো দিনে তো তৈয়ার হে, जो न मांगे उससे तो बेजार है। অর্থাৎ আল্লাহ তাআলা এমন একজন দাতা, এমন একজন ক্ষমাশীল যে তার কাছে যত মানুষ চাবে তত তিনি খুশি হন। আর দুনিয়ার দাতাদের অবস্থা হলো চাওয়াটাকে আল্লাহ বেশি পছন্দ করেন এবং ক্ষমা করাটাকেও আল্লাহ পছন্দ করেন। এই জন্য বান্দার অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এবং এইটার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। যেমন
প্রথমেই তিনি যে বিষয়টি কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ ইমানদারদেরকে বললেন। কেননা যে আমাদের মোহতারাম যে বিষয়টি অনেকেই রয়েছে যারা অপরাধ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তওবা তাদেরটাই আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন, তাদেরটাই কবুল করেন যে যারা অপরাধ করার পরে তার ভিতরে অনুতপ্ত এবং অনুশোচনা হলো, এবং অপরাধ করার পরে আল্লাহর কাছে এমনভাবে নিজেকে বিনয়ের সাথে সারেন্ডার করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই অপরাধটি আর কখনই করব না, আমার দ্বারা সংগঠিত হবে না, এই অপরাধ থেকে বিরত থাকার ইরাদা খুব কঠিনভাবে করা। এই প্রসঙ্গেই আমি কথা বলছিলাম যে আমরা যখন তওবা করব, তওবার জন্য কয়েকটা শর্ত আছে। জি। 1 নম্বর যে তওবা যেটা হকুল্লাহ নষ্ট করার কারণে হয়েছে, অর্থাৎ নামাজ পড়ি নাই, রোজা করি নাই ইত্যাদি, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যেগুলা অমান্য করার কারণে যেটা, সেটা শুধুমাত্র আল্লাহর সাথে আর বান্দার সাথেই সম্পর্কিত। এটা কোনো অন্য কোনো থার্ড পার্সনের সাথে কোনো সম্পর্ক নাই। ওইটাকে বলা হয় হকুল্লাহ, মানে আল্লাহর হক নষ্ট করা হয়েছে। সেইটার জন্য তওবা করার জন্য 3টা শর্ত। হাদিস শরীফে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাদামু তাওবাতুন, অনুতপ্ত হওয়া, শর্মিন্দা হওয়া, অনুশোচনা অন্তরের ভিতরে আসা, এইটার নামে হলো তওবা। আর এটা মুসলিম শরীফের এই হাদিসটা রয়েছে, এবং তাছাড়া ইবনে মাজার 4252 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে। তো সুতরাং এই প্রথমে আমাকে অনুতপ্ত হইতে হবে। আর অনুতপ্ত কিভাবে হতে হবে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। তওবার শব্দগুলি কি হবে, কিভাবে হবে, আমরা জানি আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি একটু অপরাধ করেছিলেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটু মানে আল্লাহ তাআলা বলছিলেন যে এই নির্দিষ্ট গাছ এই ফল খাবে না। সেই ঘটনা তো বিস্তারিত অনেক তাফসীরের কিতাবে রয়েছে। তো সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, আদম আলাইহিস সালাম যখন এই অপরাধ মানে এই ভুলটা করে বসলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বললো যে এখন আর বেহেশতে থাকা যাবে না, দুনিয়াতে তাকে পাঠিয়ে দিলেন। আমরা জানি আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়। আর সেইটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন পাঠিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে এই তওবা করার জন্য কিছু শব্দ শিখিয়ে দিলেন, সে সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু কালিমা শিখিয়ে দিলেন। আর সেই কালিমাটা কি, সেইটা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই বলেছিলেন, এই জন্য কালা শব্দটা এসেছে, এটা দ্বিবচনের শব্দ এসেছে। আর এখানে তারা কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে এই কথাগুলি শিখিয়ে দিয়েছেন, ওইভাবে বলছেন, বলার পরে আল্লাহ তাআলা তাদেরকে কি করছে, মাফ করে দিয়েছেন। সেটার অর্থ হলো কি, রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জুলুম করেছি, আমার নফসের উপরে আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমরাও এই যে এরকম অনুতপ্ততা যদি আসে, আর সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে শব্দগুলি শিখিয়ে দিয়েছিলেন, সেই শব্দগুলি যদি আমরা ব্যবহার করে তওবা করি, তাহলে সেটি খুব দ্রুত কবুল হবে। তাই বলতেছিলাম যে প্রথমে তওবার জন্য 3টা শর্ত আছে। 3টা হকুল্লাহ নষ্ট করলে 3টা শর্ত। একটা হলো যে প্রথমত অনুতপ্ত হতে হবে, আমি যে কাজটা করেছি, যে গুনাহটা করেছি, অন্তরে এর প্রতি অনুশোচনা আসতে হবে, এসে আমি তোমার তো ভুল করে বসেছি। এই অনুশোচনা আসার পরে আমি আর
কোনো এই কাজ করব না এইরকম আজম বিল জাজম হতে হবে, অর্থাৎ দৃঢ় আল্লাহর প্রতিজ্ঞ সাথে হতে হবে। কমিটমেন্ট হ্যাঁ, এরাদা commitment করতে হবে মজবুত ভাবে। মজবুতভাবে এরকম কি করতে হবে যে আমি আর এই কাজের মধ্যে আমি আর যাব না, এরকম গুনাহ আমি করব না। জি। এই 2 নম্বর। 3 নম্বর হলো যে আল্লাহর কাছে তখন কায়মানুবাক্যে এইরকম ভাবে যে তওবার যে শব্দগুলি আছে সেই শব্দগুলি, যেমন আস্তাগফিরুল্লাহ, এটাও তওবার একটা শব্দ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও আমাদেরকে কি করছেন, শিক্ষা দিয়ে গেছেন যে তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষ্পাপ ছিলেন, তারপরেও তিনি বলছেন যে আমি ডেলি 70 বার আল্লাহর কাছে কি করি, তওবা করি, ইস্তেগফার করি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি 70 বার তিনি কি করতেন, ইস্তেগফার করতেন, তওবা করতেন, তাহলে আমাদের তো আরও বেশি করা উচিত, যেহেতু আমরা পাপী। সুতরাং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি এরকম ইস্তেগফার করেন কেন? মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো বলেছেন আপনার কোনো গুনাহই নাই, তাহলে আপনি কেন তওবা করেন, কেন ইস্তেগফার করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ তাআলা যে আমার গুনাহগুলি মাফ করে দিলেন, এই জন্য আমার উচিত যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। আর এই কৃতজ্ঞতা যদি আমরা আদায় করি তওবার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি করছেন, শিক্ষা দিয়েছেন যে এইভাবে এই পদ্ধতিতে কি করতে হবে, তওবা করতে হবে। আরেকটা হলো যে হকুল ইবাদ, বান্দার যে হক, বান্দার হক নষ্ট করলে, এই তিনটার সাথে সাথে, এই তিনটা তো লাগবেই, এর সাথে সাথে ওই যে বান্দার হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কারোর সম্পদ এরকম কুক্ষিগত করেছে, কাউকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, ওই বান্দার কাছ থেকে কি করতে হবে, মাফ নিতে হবে। আর ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এরকম হাদিস শরীফে এসেছে, এক বান্দা দুনিয়ার মধ্যে অনেক ইবাদত করবে, হজ করবে, যাকাত করবে, নামাজ, রোজা, তাহাজ্জুদ সব কিছু আছে, কিন্তু সে পুল সিরাত পার হওয়ার সময় তাকে আটকিয়ে দেওয়া হবে। পুল সিরাত পার হবে, বললে যে না তুমি যেতে পারবে না। কি কারণে? যে তুমি মানুষের হক নষ্ট করেছো। যারা হকদার আছে, বান্দার হকটা খুব গুরুত্বপূর্ণ, যাদের হক তুমি নষ্ট করেছো তাদের হক তুমি আদায় করে যাও, তাদের পাওনা তুমি পরিশোধ করে যাও। তখন দেখা যাবে ওই লোকের ওই পাওনা পরিশোধ করতে 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 তার সমস্তই শেষ, তারপরে পাওনাদারের পাওনা মিটাইতে পারে নাই। তখন ওই যে পাওনাদার যারা ছিল, যাদের হক সে নষ্ট করেছিল, তাদের গুনাহ তার মাথায় দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। মোহতারাম চমৎকার বলছেন। আসলে তওবার যে গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক দিয়েছেন, অনেকবার একাধিক আয়াতে কারিমাও নাজিল করেছেন এবং প্রিয় নবী একাধিক হাদিসেও কিন্তু বর্ণনা করেছেন। আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খালিসভাবে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তওবার গুরুত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রতি মুহূর্তে প্রতিনিয়তেই তওবা করতে হবে অধিক পরিমাণে। এবং যে কোনো অপরাধ, যেহেতু শয়তানের আমাদের পেছনে লাগা, শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় আমি এবং আপনি পড়েই যেতে পারি, কিন্তু পড়ার সাথে সাথেই যখনই আমি বুঝবো, উপলব্ধি করব যে হ্যাঁ আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, কিন্তু ভুল হলেও কিন্তু ক্ষমা নেই। আমরা জানি আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো অন্যায় করেন নাই, ভুল করেছিলেন, তারপরও তিনি কতদিন কেঁদেছেন, কতদিন পানাহার থেকে মুক্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তাই চলুন আমরা প্রতি মুহূর্তে কিন্তু ভুল করতেছি, অপরাধ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে সংশোধন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী গান শোনার মাধ্যমে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কেউ জানে না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো।
কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো, পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ, পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার দিনে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল, গতবারে রোজার দিনে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বদি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বদি, মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এ দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এ দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবারও কে পাবো কি না পাবো।